হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ইংলিশের ট্রান্সলেশনের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব। এখানে সাবজেক্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। তাহলে আমরা লিখব যে নেতাজি সুভাষচন্দ্র is the গ্লোরি অফ ইন্ডিয়া। নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব। তো এখানে সাবজেক্ট বসালাম প্রথমে নেতাজি সুভাষচন্দ্র ইজ অক্সিলারি ভার্ব এবং কি তিনি হচ্ছেন ভারতের গৌরব অবজেক্ট। সুতরাং এইভাবে যদি আমরা প্রতিটি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব ও অবজেক্ট আলাদা আলাদা করে বুঝতে পারি এবং সেন্টেন্সটি কোন টেন্সে আছে তো বুঝে ফেলি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো বেঙ্গলি সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন করে ফেলতে পারবো। নেক্সট, তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছেন। তাহলে কী হবে? থ্রু আউট হিজ লাইফের অর্থ হলো তিনি আজীবন। তাহলে থ্রু আউট হিজ লাইফ, আজীবন কি করেছেন? তিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছেন। তাহলে কী হবে? হি ফট হচ্ছে যুদ্ধ করা বা সংগ্রাম করা। তাহলে হি ফট কিসের জন্য? ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। তাহলে পুরো সেন্টেন্সটি হলো থ্রু আউট হিজ লাইফ, তিনি আজীবন কি করেছিলেন? হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছেন। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করিয়া আফগানিস্তানে যান। তাহলে এখানে কি হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা প্রথমে এইটা ট্রান্সলেট করব। তাহলে কি হবে? ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে হি, ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কি করিয়াছিলেন? ভারত ত্যাগ করিয়া আফগানিস্তানে যান। তাহলে হি লেফট ইন্ডিয়া, তিনি ভারত ত্যাগ করিয়াছিলেন ইন ডিসগাইজের অর্থ হলো ছদ্মবেশে। হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ অ্যান্ড, এবং কোথায় গিয়েছিলেন? আফগানিস্তানে। অ্যান্ড ওয়েন্ট টু আফগানিস্তান। সুতরাং যে কোনো বড় সেন্টেন্সই দেখ না কেন, সেটাকে আগে আমাদেরকে বুঝতে হবে কোন টেন্সে আছে, এবং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো যদি আমরা সহজেই চিনতে পারি, তাহলে আমরা কিন্তু যে কোনো সেন্টেন্সেরই এইভাবে খুব সহজেই ট্রান্সলেশন করে দিতে পারবো। নেক্সট, তথা হইতে অর্থাৎ সেই জায়গা থেকে তিনি জার্মানিতে গমন করেন, সেই জায়গা থেকে। তাহলে কী হবে? ফ্রম দেয়ার, সেই জায়গা হইতে বা সেই জায়গা থেকে, ফ্রম দেয়ার হি ওয়েন্ট টু, কোথায়? জার্মানি। ফ্রম দেয়ার হি ওয়েন্ট টু জার্মানি, সেখান থেকে তিনি জার্মানিতে গিয়েছিলেন। তো বন্ধুরা, এইভাবে তোমরা এই ট্রান্সলেশনগুলো পরপর লিখতে থাকবে আমার সাথে সাথে, তাহলে তোমাদেরও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, এবং এটা যতবার তোমরা লিখতে থাকবে ততবার কিন্তু তোমাদের মেমোরিতে একটা স্থায়ী জায়গা করে নেবে, এবং ট্রান্সলেশনের যে স্পিড সেটাও বাড়বে, ও তোমাদের যে দক্ষতা, অ্যাবিলিটি ট্রান্সলেশন করার, সেটাও বাড়বে। নেক্সট, জার্মানি হইতে তিনি পূর্ব এশিয়ায় আসেন। তাহলে প্রথমে আমরা এই সেন্টেন্সটি ট্রান্সলেশন করব, জার্মানি হইতে। তাহলে ফ্রম জার্মানি হইতে তিনি পূর্ব এশিয়ায় আসেন। ফ্রম জার্মানি হি কেম মানে এসেছিলেন। তাহলে ফ্রম জার্মানি হি কেম টু ইস্ট এশিয়া। হি কেম টু ইস্ট এশিয়া। তাহলে জার্মানি থেকে তিনি পূর্ব এশিয়ায় এসেছিলেন, অ্যান্ড এবং কি করেছিলেন? আজাদ হিন্দ ফৌজ নামক একটি বিরাট ভারতীয় বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। অ্যান্ড
টুক এবং গ্রহণ করেছিলেন দ্য কমান্ড অর্থাৎ নেতৃত্ব, অ্যান্ড টুক দ্য কমান্ড অফ কিসের, বিরাট বাহিনীর, অ্যান্ড টুক দ্য কমান্ড অফ এ লার্জ আর্মি, একটা বড় বাহিনীর, অ্যান্ড টুক দ্য কমান্ড অফ এ লার্জ আর্মি, একটা বড় বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন, নেমড, যার নাম ছিল বা কি নামে সেটা, নেমড অর্থাৎ নামে, সেটা কি নামে, আজাদ হিন্দ ফৌজ, এবং সেটা আজাদ হিন্দ ফৌজ নামে। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা ট্রান্সলেশন করে ফেললাম। প্রথমে হবে যে জার্মানি হইতে, ফ্রম জার্মানি, তিনি পূর্ব এশিয়ায় আসেন, হি কেম টু ইস্ট এশিয়া, এবং অ্যান্ড আজাদ হিন্দ ফৌজ নামক একটি বিরাট ভারতীয় বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন, অ্যান্ড টুক দ্য কমান্ড অফ এ লার্জ আর্মি, একটা বড় বা একটা বৃহৎ বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন, নেমড, যার নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। নেক্সট, আচ্ছা, এখানে টুক দ্য কমান্ড অফ এ লার্জ, একটা বৃহৎ ভারতীয় বাহিনীর, তো ভারতীয় যেহেতু বলেছে, টুক দ্য কমান্ড অফ এ লার্জ ইন্ডিয়ান আর্মি, নেমড আজাদ হিন্দ ফৌজ। নেক্সট হচ্ছে এই বাহিনীর সাহায্যে ভারত হইতে ইংরেজ দিগকে বিতাড়িত করাই ছিল তার উদ্দেশ্য। তাহলে প্রথমে কী হবে, তার উদ্দেশ্য কী ছিল, তাহলে হিজ অবজেক্ট, তার উদ্দেশ্য ছিল, হিজ অবজেক্ট ওয়াজ, কী ছিল, টু ড্রাইভ অ্যাওয়ে মানে বিতাড়িত করা, টু ড্রাইভ অ্যাওয়ে হচ্ছে বিতাড়িত করা, কাদেরকে, দ্য ইংলিশ অর্থাৎ ইংরেজদেরকে। হিজ অবজেক্ট ওয়াজ, তার উদ্দেশ্য ছিল, টু ড্রাইভ অ্যাওয়ে বিতাড়িত করা, দ্য ইংলিশ, কোথা থেকে, ফ্রম ইন্ডিয়া ভারত থেকে। আচ্ছা, কিসের সাহায্যে, এই বাহিনীর সাহায্যে, তাহলে উইথ দ্য হেল্প অফ দিস আর্মি, এই বাহিনীর সাহায্যে, উইথ দ্য হেল্প অফ দিস আর্মি, এই বাহিনীর সাহায্যে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, হিজ অবজেক্ট ওয়াজ, তার উদ্দেশ্য ছিল, টু ড্রাইভ অ্যাওয়ে দ্য ইংলিশ, ইংরেজদেরকে বিতাড়িত করা, ফ্রম ইন্ডিয়া, ভারত হইতে বা ভারত থেকে, উইথ দ্য হেল্প অফ দিস আর্মি, এই বাহিনীর সাহায্যে। নেক্সট, তাহার আহ্বানে দলে দলে ভারতীয়গণ এই বাহিনীতে যোগদান করলেন। তাহলে কী হবে, তাহার আহ্বানে ইংরেজি হচ্ছে রেসপন্ডিং, সাড়া দিয়ে বা আহ্বানে, তাহলে রেসপন্ডিং টু হিজ কল, তার ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে কী করলো, রেসপন্ডিং টু হিজ কল, ইন্ডিয়ানস অর্থাৎ ভারতীয়রা দলে দলে, ইন লার্জ গ্রুপস অর্থাৎ দলে দলে বা বড় সংখ্যায়। তাহলে রেসপন্ডিং টু হিজ কল, ইন্ডিয়ানস ইন লার্জ গ্রুপস অর্থাৎ দলে দলে যোগদান করলেন, জয়েন্ট যোগদান করলেন, ইন্ডিয়ানস ইন লার্জ গ্রুপস জয়েন্ট ইন দিস আর্মি, এই বাহিনীতে যোগদান করলেন দলে দলে। তাহলে রেসপন্ডিং টু হিজ কল, ইন্ডিয়ানস ইন লার্জ গ্রুপস জয়েন্ট ইন দিস আর্মি, এই আর্মিতে যোগদান করলেন। নেক্সট, আজ ইংরেজ ভারত ছাড়িয়াছে, তাহলে কী হবে, আজ ইংরেজ ভারত ছাড়িয়েছে, টুডে অর্থাৎ আজ, দ্য ইংলিশ হ্যাভ লেফট। আচ্ছা, এখানে আমরা হ্যাভ ব্যবহার করলাম কেন, কারণ এটা ইংলিশ জাতিকে বোঝাচ্ছে, পুরো ইংলিশ জাতিকেই বোঝাচ্ছে, এর জন্য কিন্তু আমরা লেফট ব্যবহার করেছি। টুডে দ্য ইংলিশ হ্যাভ লেফট ইন্ডিয়া, আজকে বা আজ ইংরেজ ভারত ছাড়িয়েছে বা ভারত ছেড়েছে, টুডে দ্য ইংলিশ হ্যাভ লেফট ইন্ডিয়া, দেশ স্বাধীন হয়েছে, দ্য
কান্ট্রি অর্থাৎ দেশ, দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ফ্রি, দেশ স্বাধীন হয়েছে, তাহার স্বপ্ন সফল হইয়াছে। হিজ ড্রিম, তাহার স্বপ্ন, হিজ ড্রিম হ্যাজ বিন রিয়ালাইজড, হিজ ড্রিম হ্যাজ বিন রিয়ালাইজড, তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বা সফল হয়েছে। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে হিজ ড্রিম, তার স্বপ্ন, হিজ ড্রিম হ্যাজ বিকাম সাকসেসফুল, সফল হয়েছে, তার স্বপ্ন সফল হয়েছে। তাহলে টুডে দ্য ইংলিশ হ্যাভ লেফট ইন্ডিয়া, আজ ইংরেজ ভারত ছেড়েছে। দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ফ্রি, দেশ স্বাধীন হয়েছে। হিজ ড্রিম হ্যাজ বিন রিয়ালাইজড, তার স্বপ্ন সফল হয়েছে বা বাস্তবায়িত হয়েছে। নেক্সট, কিন্তু নেতাজি আজ কোথায়? বাট, কিন্তু, where is Netaji today? কিন্তু where is Netaji today? আজ নেতাজি কোথায়? তো বন্ধুরা, এই ছিল আজকের ভেরি ইম্পর্টেন্ট একটি ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং এরকম আরও ইউজফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং অনেক বেশি করে শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো, যাতে তোমাদের জন্য আরও সুন্দর এবং ইউজফুল ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ।